ও বেরোচ্ছি আজকে মহালয়ার দিন সবাইকে শুভ মহালয়া উইশ করে বেরোচ্ছি। জাস্ট আমি বাড়ি থেকে বেরোলাম, তো আমি জাস্ট যাবো তন্ময়, ও ওয়েট করছে কেষ্টপুরের ওখানে, না লেক টাউনের ওখানে রাজা। তো লেক টাউনের ওখানে গিয়ে আমি মিট করবো ওর সাথে, আপনাদের দেখাচ্ছি। পুজো মণ্ডপে ঢুকে একেবারে আমরা স্টার্ট করবো। আমরা পৌঁছে গেছি রাজডাঙ্গা উদয়ন সংঘের এন্ট্রান্স গেট এটা। এখানে দেখতে পাচ্ছেন এখনও কাজ কমপ্লিট হয়নি, তো কাজ তো চলছে। এখন আমরা ঢুকছি, ভিতরে গিয়ে আমি সিচুয়েশন দেখাচ্ছি কীরকম। আপনারা চাইলে এখানে পজ করে পুরো থিমটার ব্যাপারে পড়তে পারেন, এমনিতেও আমি আগের ভিডিওর পোর্শনে পুরো জিনিসটা এক্সপ্লেন করে দেবো। এখানে মেনলি যেরকমভাবে থিমটা প্রেজেন্ট করা হয়েছে তার একটা ব্রিফ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখবেন যেটা বলা হচ্ছে মেনলি, যে একটা মানুষ যখন পৃথিবীতে জন্মায় তার মধ্যে সে ফিমেল না মেল সেটার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, কিন্তু যত তারা বড় হয় তাদের মধ্যে সমাজ এগুলো ঢুকিয়ে দেওয়া হয়, এই থিঙ্কিংগুলো, যে তুমি মেয়ে তুমি এই কাজগুলো করবে না বা এই কাজগুলো করবে। আবার ছেলেদের বলা হয় না তুমি এই কাজগুলো করবে বা কিছু কিছু কাজ তুমি করবে না। তো এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে সৃষ্টিকর্তা কিন্তু সবার মধ্যেই কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন, এবং সেই স্পেশাল পাওয়ারটা যদি সে নিজের মধ্যে ফিল করতে পারে তাহলে সে কিন্তু যা কিছু করতে পারে, এটা ইনিশিয়ালি বলা হচ্ছে। মানে মণ্ডপে আপনি ঢুকছেন, দেখবেন সাইডে কিছু এমআরআই প্লেট বা কিছু এক্স-রে প্লেট এগুলো দেওয়া আছে এবং সেগুলো ঘুরছে। এর একটা মানে মিনিং আমি যেটা বুঝতে পেরেছি, যে মানুষ যেমন পৃথিবীতে ঘুরছে, তো এখানে এমআরআই প্লেট বা এক্স-রে প্লেট ঘোরার মাধ্যমে সেটা হয়তো বোঝানোর চেষ্টা করেছে। যদিও এই পার্টটা থিমের মধ্যে লেখা নেই, এটা আমি নিজের একটা ইন্টারপ্রিটেশন দিলাম। এবং শিল্পে আপনারা জানেন এটাই সবথেকে বিউটি, যে আপনি নিজের মতন ইন্টারপ্রেট করতে পারেন এবং তার মধ্যে থেকে যেটা আপনার মিনিংটা বুঝছেন সেটা আমি মানে বুঝতে পারছি আমি যেটা, সেটা আপনাদের কাছে আমি ডিসক্রাইব করলাম। এবারে আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে, যে এখানে এখানে মাঝখানে দেখুন একটা যে তৈরি করা হচ্ছে, এখানে শিলালিপি টাইপের দেখা গেছে, আমি দেখালাম আপনাদেরকে। সেটা কিন্তু একটা শিবলিঙ্গর আকারে বলা হচ্ছে তৈরি করা হচ্ছে। যদিও আপনারা শিবলিঙ্গকে নর্মালি ডিফারেন্ট শেপে দেখেছেন, কিন্তু এখানে ওটাকেই শিবলিঙ্গ হিসেবে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই শিবলিঙ্গটি হলো নারী ও পুরুষের মিলনের একটি প্রতীক হিসাবে এখানে দেখানো হয়েছে। তো এখানে যেখানে বলা হচ্ছে যে একটা দেখুন জলের অংশ আছে, আমি দেখালাম, সেখানে জলের দুপারে দুজন দাঁড়িয়ে সৃষ্টি সাগরে ঢেউ তুলছে, এবং সেটাই হলো পুরুষ বা নারী, যেটা মানব জীবনে আমরা দেখে থাকি। তো তাদের এই যে একটা সম্মিলিত এফার্ট, সেই এফার্টের থ্রুতেই কিন্তু একটা মানে জগৎ জুড়ে একটা মানে কাণ্ড কারখানা চলছে। কাণ্ড কারখানা বলতে বিভিন্ন ইভেন্ট চলছে, রাইট? তো সেখান থেকে আমরা বলতে পারি যে তাদের ছেলে আর মেয়ে বা পুরুষ আর নারী মিলেই যে একটা সংসার গড়ে উঠছে। এবং সেখানে দাঁড়িয়ে থেকে আমরা দেবী দুর্গার প্রতিষ্ঠানও এখানে দেখতে পাচ্ছি, সেটাও একটা স্তম্ভ রূপে বানানো হয়েছে এখানে। তো সেখানে এই দেবী দুর্গা একটি মিলন ক্ষেত্র তৈরি করেছে, যেখানে একটা নারী ও পুরুষ একসাথে মিলে সংসারটা সৃষ্টি করছে, এবং তাদের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদটা এখানে তুলে ধরা হয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পারবো, এই শেষের দিকে আপনাদের ভিডিওতে দেখাচ্ছি, যে যখন এই জলের দুপাশে দাঁড়িয়ে দুজন এই ঢেউ তুলছে, সেখানে কিন্তু কে ছেলে কে মেয়ে সেখানে কিন্তু বোঝা যাচ্ছে না। তো সেখানেই বলা হচ্ছে যে মায়ের রূপসাগরে ডুব দিয়েও মন বারবার ছুটে চলছে অরূপ রতন লাভের আশায়। যে মায়ের দিকে আমরা ফোকাস করছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে আমরা আবার মেটেরিয়ালিস্টিক জিনিসের দিকেও ফোকাস করে ফেলছি। এবং সেখানে এসে আমরা আলটিমেটলি একটা আমাদের মনের মধ্যে প্রশ্ন রাখছে, যে আমরা কি এইসবের মধ্যে নিজেদেরকে আটকে রাখবো, নাকি এইসবের ওপরে গিয়েও স্পিরিচুয়াল লেভেলে গিয়ে কিছু ভাববো। তো এইখানেই এই প্রশ্ন থিমটাকে ডিসক্রাইব করার চেষ্টা করলাম আমি শর্টে। কিছু যদি আমি ভুল বলে থাকি বা ভুল বুঝে থাকি আমার দিক থেকে, তাহলে কিন্তু আপনারা একটু নিজেদের মতন ক্ষমা ঘেন্না করে নেন।